গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো এখন স্নান টান করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। 9:30 বাজে, ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। দেখি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কোথায়। আচ্ছা, ওই ছাতার ওখানেই সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। মানে এখানে অনেকগুলো ছাতা রয়েছে, কি সুন্দর দোলনা টোলনা সব রয়েছে, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন একটু খাওয়া দাওয়াটা করে নিই। এর আগের দুটি পর্বে তোমাদের দেখিয়েছি কিভাবে প্রথমে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে চড়ে বরাভূম স্টেশনে পৌঁছালাম, আর তারপর 20 কিলোমিটারের এক অনবদ্য যাত্রা করে পৌঁছলাম চামটাবুরু ইকো রিসর্টে। এই পর্বে তোমাদের জন্য থাকবে মাঠাবুরু পাহাড়ের চূড়ায় ট্রেক করে পৌঁছানোর গল্প। অনেকটা র এবং আনকাট এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। তো চলো শুরু করি আজকের গল্প। তো ব্রেকফাস্ট তো হলো, এবারে লিকার চা নিয়েছি। কেন নিয়েছি? দুধ চার অপশন ছিল, লুচি ফুচি খেয়েছি, সেই জন্য লিকার চা। ভালো, ওই আর কি, মানে হাইফাই কিছু নাই। একটু মশলা দিতে পারতো, একটু আদা ফাদা দিতে পারতো, আদা ফাদা দেয়নি একদমই, ওই আর কি। ঠিক আছে, ব্রেকফাস্টে খাবারগুলো ভালো ছিল। চারপাশটা এত সুন্দর করে সাজানো গোছানো দোলনা ফোলনা দিয়ে, মানে এখানে এসে সাইট সিন করছি, বাট সাইট সিন ছাড়াও একটা এক্সট্রা দিন হাতে থাকলে মানে রিল্যাক্স করার জন্য দারুণ জায়গা। খেলে দিলে, আর সব থেকে বড় কথা হচ্ছে যখন শীতটা খুব বেশি থাকে, মানে এখানে সিজন টাইম তো বলতে গেলে নভেম্বর থেকে শুরু করে এই ফেব্রুয়ারি এন্ড অবধি। তো তার মধ্যেও যদি ডিসেম্বর জানুয়ারিতে আসা যায় তাহলে ঠান্ডাটাকে উপভোগ করা যায় আর রিল্যাক্স করা যায় ভালো করে। বনফায়ার করার অপশান আছে এখানে। দেখলাম 1 কিলো চিকেন নিলে পরে 800 টাকা পড়বে। তো ইচ্ছা আছে, মেশোও বলছিল, আমিও বলছিলাম, আমাদের কোনো যদি প্রোগ্রাম হয় আর কি, তো তাহলে তোমাদেরকে দেখাবো। বনফায়ারের নিশ্চয়ই অ্যারেঞ্জমেন্ট সামনেই করবে সব কিছু। তো যাই হোক, তখন সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে এলে এরকম সুন্দর পরিবেশে রিল্যাক্স করলে, খাওয়া দাওয়া করলে, বনফায়ার করলে, পিকনিক করতে পারো। একটা মানে কি বলবো, বড় বন্ধুদের গ্রুপ আসতে পারে এখানে, বা পরিবার পরিজন, বেশ যাদের অনেক বড় পরিবার আছে, বা এরকম মানে কি বলবো, কাকা কাকি, মামা মামি, মাসি পিসি সবাই মিলে একসাথে এলে হইচই করে দারুণ একটা দিন সময় কাটবে। এরকমই জায়গা এটা, মানে একটা ফোঁটা বাড়িয়ে বলছি না, ঠিক আছে, একটা ফোঁটা বাড়িয়ে বলছি না। চলো, এরপর মা আর মাসিমুনি রেডি হচ্ছে, এরপর বেরোবো, ঠিক আছে, সাইট সিনের জন্য। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেলা যত বাড়বে গরম তত বাড়বে, আর এই পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু খুব বিভীষিকাময় গরম হয়। আপনার ফোনে ভালো ক্যামেরা আছে, অ্যাভোমিন প্রয়োজনই নেই এক ফোঁটা। ভমিটিং এর এখানে কোনো চান্স নেই। আচ্ছা, লক্ষ্মী যাচ্ছে তাহলে আমাদের সাথে। ঠিক আছে, আচ্ছা এখন কোন সাইডে যাচ্ছি আমরা? এখন যাবো প্রথমে মাঠা পাহাড়। আচ্ছা, প্রথমে মাঠা পাহাড়। এই পয়েন্টগুলো ঘুরতে মোটামুটি কতক্ষণ লাগে? 3 ঘন্টা? হ্যাঁ, ওইরকমই লাগে। এই যদি মাঠা পাহাড় উঠতে চাইলে পুরো সময়টা লাগে। হ্যাঁ, ওই আমি তো উঠবই, তো 3-3.5 ঘন্টা সময় লাগবে মোটামুটি। এসে আবার লাঞ্চের প্রোগ্রাম। ঠিক আছে, চলো আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি। তা প্রথমে যাচ্ছি পাখি পাহাড় না, মাঠা পাহাড়। আচ্ছা, তা মাঠা পাহাড় কত ডিস্টেন্স এখান থেকে? এখান থেকে মোটামুটি 2
থেকে 3 হবে। আচ্ছা 2-3 কিলোমিটারের মধ্যে, আচ্ছা খুবই কাছে তাহলে। হ্যাঁ কাছে কাছে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক। পুরো ডেন্স ফরেস্ট, একদম একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইসোরের বৃন্দাবন গার্ডেনটাও খুব সুন্দর, খুব সুন্দর, সন্ধ্যেবেলায় দারুণ লাগে। হ্যাঁ আমরাও তো গেছিলাম, তো আমরা গেছিলাম তো ইকো পার্কে। হ্যাঁ মানে কলকাতার ইকো পার্ক বলছো? কতবার। বৃন্দাবন গার্ডেনের মতো নাকি সন্ধ্যাবেলা আছে? হ্যাঁ হয়, কিন্তু বৃন্দাবন গার্ডেন বৃন্দাবন গার্ডেন আলাদাই। আমার চ্যানেলে কোনো সাউথ ইন্ডিয়ার ভিডিও নেই, ঠিক আছে? তো সাউথ ইন্ডিয়া আমার নিজের, অথচ পুরোটাই ঘোরা অলমোস্ট, শুধুমাত্র ভাইজ্যাগটা ঘোরা নেই। তো ওটা বাদ দিয়ে মোটামুটি ঘোরা। ও হ্যাঁ, রামেশ্বরম যাইনি। রামেশ্বরম তিরুপতি বলে দিচ্ছি, রামেশ্বরম তিরুপতি আর ওটার নামটা বলো, ভাইজ্যাগ আরাকু। তো এছাড়া মোটামুটিভাবে সাউথের মানে মোটামুটি সবকটা স্টেট আমি টাচ করেছি। ভাইজ্যাগটা খুব ভালো লাগবে, মানে কম খরচে। এই যে স্কুল, এখানে একটা স্কুল আছে দেখো, তো মাধ্যমিক অবধি আছে এই স্কুলে। ও ও তার মানে 8 অবধি আছে আর কি। এখানে স্কুলগুলোর কি অবস্থা। আচ্ছা এবার হ্যাঁ পাহাড়ে ওঠা মোটামুটি তাও কত, 1 কিলোমিটার? বললে একটু বেশি হবে, আপ হবে, আপনি পারে যাবেন। আমার তো কোনো ব্যাপার না, আমি কেদারনাথ ঘুরে এসেছি। ও তো এইখানে সমস্ত গাড়ি দেখো পার্ক করেছে। এখান থেকে বললো 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ সকাল 8টার আগে ও বিকেল 4টের পরে মাঠাবুরু পাহাড়ে ওঠা নিষিদ্ধ। সৌজন্যে মাঠা বনাঞ্চল, পুরুলিয়া বন বিভাগ। ঠিক আছে, দেখিয়ে দিলাম। এবার যাব মাঠাবুরু পাহাড়ে। মাঠাবুরু পাহাড়ে কি যেতে পারবে তুমি? মাঠাবুরু পাহাড়ে আচ্ছা চলো, গাড়ি থেকে বসে থাকি, গাড়ি থেকে শুয়ে থাকি। চলো, আর যদি শরীরটা খারাপ লাগে তখন অসুবিধা। ওই সামনেটা গিয়ে বা ওই ছায়াতে গিয়ে বসে থাকো। তুই যাবি না? মাসিমুনি যাবে না? এ কি? না আমি যাই, শুতে পারবো না, আমি ওইখানটা যাই। হরে কৃষ্ণ। সব বয়স্ক লোকদের নিয়ে এসেছি, আর কি করা যাবে। হর হর মহাদেব। আমার কোনো সঙ্গী নেই, এই সবাই নিচ অব্দি যাচ্ছে, ঠিক আছে? আমি একাই যাই। ফোন করবে, ঠিক আছে? তো তোমাদের পুরো রাস্তাটা দেখাই। শুরুতে এরকম সিঁড়ি আছে, ঠিক আছে? শুরুতে বানর ঠানর নেই তো? ও দেখি কেমন লাগে। প্রকৃতির সব রসদ নিংড়ে নিতে হবে, তাই না? সেটাই তো ট্রু এক্সপ্লোরেশন। চলো, তবে মাঝে মধ্যে হাফ ধরলে এরকম সিঁড়ি আছে, এরকম সিঁড়িতে বসতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, সিঁড়ি না থাকলে খুব স্মুথলি যাওয়া যায়, সিঁড়িতে কিন্তু কষ্টটা বেশি হয়। এই যে এরকম চড়াই রাস্তা, এই জঙ্গলের মধ্যে দিয়ে, বাবা অনেকটাই সিঁড়ি। খুব সাবধান, এই পথে তারাই আসবে যাদের
হাঁটুতে জোর আছে, ফিজিক্যাল স্ট্যামিনা আছে, ঠিক আছে। তো স্ট্রেংথ না থাকলে কিন্তু, হাঁটুতে স্পেশালি স্ট্রেংথ না থাকলে এই রাস্তায় কিন্তু আসা যাবে না। অনেকটা সিঁড়ি, বেশ চড়াই। এর আগে নর্থ বেঙ্গলের সিরিজ তোমরা দেখেছো, অফবিট কালিম্পংয়ের, ওই ট্রেকগুলো এতটা ডিফিকাল্ট ছিল না, কারণ চড়াই হলে পরেও এই সিঁড়ি ছিল না। এই সিঁড়িতে উঠলে পরে বড্ড হাফ ধরে। তাও আমি তো যাবই, চলো। আবারও র এবং আনকাট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। যা করছি, যেমনভাবে ঘুরছি, সবটা সেভাবেই তুলে দেখাচ্ছি। অনেকটা রাস্তা চলে এলাম, সামনে আরও কিছুটা সিঁড়ি আছে। অনেকটা রাস্তা সিঁড়ি, কিন্তু এই ঘুরে নামার সময় কষ্ট হবে না, বাট ওঠার সময় কিন্তু বেশ হাফ ধরবে। চলো যাওয়া যাক। আমি ভুল করেছি কি, জলের বোতলটা নিচে রেখে এসেছি। এটা খুব বড় ভুল হয়েছে। জলের বোতলটা নিয়ে আসতে হতো, কারণ জল তেষ্টা পেয়ে যাচ্ছে। আর এটা খুব ন্যাচারাল ব্যাপার, জল তেষ্টা পাবে। চলো যা যাক। এই ধরনের ফর্মাল শু ট্রেকিংয়ের জন্য কিন্তু আইডিয়াল নয়। আমি ঠিক জানতাম না রাস্তা কীরকম হতে চলেছে, তাহলে জানলে সেই মতন কিন্তু শু পরে আসতে হয়। এই হচ্ছে রাস্তা, দেখো ডেঞ্জারাস রাস্তা। চলো একটু ক্যামেরা অফ করছি। ক্যামেরা অফ না করে উপায় নেই, কারণ এভাবে ভিডিওগ্রাফি করতে করতে উঠতে পারবো না। একটু উঠে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আবার সামনের রাস্তা, আর এই রাস্তা দিয়ে এলাম। দেখো ওপরটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সবাইকে বলবো খুব বেশি জল না খেলেও সামান্য জল ক্যারি করো, ঠিক আছে। যে জিনিসগুলো আমার মনে হচ্ছে যে হাইলাইট করার মতো, বা আমি প্রবলেম ফেস করছি, সেই জিনিসগুলো তোমাদেরকে ভিডিওতে আমি মেনশন করছি, যাতে তোমরা সাফার না করো। এটাই উদ্দেশ্য হওয়া উচিত একজন ক্রিয়েটারের। ভালো গ্রিপওয়ালা জুতো পরবে সবাই, জানিয়ে রাখলাম। যাদের ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স আছে শুধুমাত্র তারাই কিন্তু আসবে এই মাঠাবুরু পাহাড়ের চূড়ায়। বাপরে, অনেকটা রাস্তা এখনো মনে হচ্ছে, দেখা যাক। অত ইজি নয় এই ট্রেকটা, কিন্তু বেশ টাফ। আর সবচেয়ে টাফ কেন, তার কারণ
মানুষ খুব লাইটলি নেয়, ঠিক আছে, আমিও খুব লাইটলি নিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম পুরুলিয়ার ট্রেক তো, বিভিন্ন ছোট ছোট পাহাড়, খুব ইজি হবে বিষয়টা, কিন্তু ইজি নয় একেবারেই। ওনাদের কাছ থেকে ফিডব্যাক নিলাম, এই ভাইও ব্লগস বানায়, তো দেখালো ভিউ কিন্তু অস্বাভাবিক ভালো, অস্বাভাবিক সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর ভিউ পাওয়া যাবে যদি একদম টপ অবধি যাওয়া যায়। কিন্তু আমাকে বলছিল এই গ্যাজেট নিয়ে ওপরে ওঠাটা খুব ডিফিকাল্ট, কারণ যেই পয়েন্ট অবধি আমি এসেছি এইখান থেকে আরও আধা ঘন্টা ওপরে, ঠিক আছে, খুব ডিফিকাল্ট। আর আমার এই জুতোটাও আইডিয়াল হয়নি এই ট্রেকের জন্য, দেখা যাক কি হয়। এই হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ, এই হচ্ছে রাস্তা। যা বুঝলাম অলরেডি কিন্তু এই পাথুরে সিঁড়ি ভাঙা রাস্তা দিয়ে 2 কিলোমিটার চলে এসেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:17, ঠিক আছে, মোটামুটি 11:15 নাগাদ ট্রেক স্টার্ট করেছিলাম। আধা ঘন্টার একটু বেশি হয়েছে, 2 কিলোমিটার কিন্তু চলে এসেছি, আমার হিসাব বলছে 2 কিলোমিটার চলে এসেছি। এখনও অনেকটাই রাস্তা বাকি, আপ ডাউন মিলিয়ে ধরে নাও 6 কিলোমিটার, 3 কিলোমিটার যেতে 3 কিলোমিটার আসতে। এই হচ্ছে সামনের রাস্তা, সামনেটা আবার একটু মানে বেটার রাস্তা, পাথরের রাস্তা সব পেরিয়ে এলাম ওই নিচ দিয়ে, কিন্তু পুরোটাই খাড়াই, পুরোটাই খাড়াই, ওরে বাবা, সামনে বিভৎস খাড়াই। এই 6 ইঞ্চি স্ক্রিনে তোমরা বাড়ি বসে আশা করি এই ট্রেকিংয়ের ভিডিওটা উপভোগ করছো, কিন্তু আমি বুঝতে পারছি যে কি রাস্তা দিয়ে আমি ট্রেক করে উঠছি, কতটা বিপদসংকুল রাস্তা সেটা আমি বুঝতে পারছি। এই হচ্ছে পাথরের রাস্তা, সামনে পুরো খাড়াই, পুরো। একটু জিরিয়ে নিই, একটু জিরিয়ে নিই 2 মিনিট। প্রচুর ছবি তুলছি, রিলস তেমন বানাচ্ছি না এই ট্রিপে, ছবি প্রচুর তুলছি। ছবিগুলো দেখার জন্য ইনস্টাগ্রামটা চেক আউট করে নাও, ফেসবুক পেজটা ফলো করে নাও। বাপরে, ও ডেঞ্জারাস, ভীষণ ডেঞ্জারাস। ও এরকম খাড়াই রাস্তা ভাবা যায়? ভিডিওগ্রাফি করতে করতে এই রাস্তায় ট্রেক করা অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল। আর আমি মানব না, আর আমি মানব না। Not that easy. বাপরে, ফাইনালি মনে হচ্ছে চলে এসেছি। এবার তোমাদেরকে সিনেমাটিক নিয়ে দেখাই। মাঠাবুরু 2000 ফুট উঁচুতে অবস্থিত। কেউ কেউ মাঠাবুরুকে প্রত্যেকটি সমাধানযোগ্য সমস্যার জনক বলে ডাকে। এই মাঠাবুরু পাহাড়ের চূড়ায় একটি মন্দির অবস্থিত।
বছরে একবার মকর সংক্রান্তি উৎসবের পরের দিন পাহাড়ের চূড়ায় মন্দিরে দেবীর পুজো করা হয়। এই মাঠাবুরু পাহাড়ের চূড়ায় উঠে এই মন্দিরে পৌঁছানো খুবই কঠিন। এই মাঠাবুরু অঞ্চলটি প্রায় 153 বর্গ কিলোমিটার জঙ্গলে। এখানে কিছু রুক্ষ পাহাড় রয়েছে যার পরিবেশ একেবারে অনন্য। একবার পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারলে সেখান থেকে যে ভিউ পাওয়া যায় তা মনের মণিকোঠায় অক্ষয় অমর হয়ে থাকবে। মানসিকভাবে তৃপ্ত হয়েছিলাম সেদিন। দু চোখ ভরে দেখেছিলাম মাঠাবুরু পাহাড়ের এই রূপ। শারীরিকভাবে সক্ষম হলে জীবন অন্তত একবার এই পথে তোমরা এসো। এই মাঠাবুরু পাহাড়ের চূড়া থেকে যে ভিউ তোমরা পাবে তা সারা জীবন মনে থেকে যাবে। কথা দিচ্ছি, এতটা পথ ট্রেক করে এসে কেউ নিরাশ হবে না। আচ্ছা, নামাটা তোমাদের দেখাচ্ছি না, তবে নামার সময় বলবো এই রাস্তা দিয়ে নামতে গেলে না পায়ের যে পাতাটা আছে সেই পাতায় কিন্তু চাপ দিয়ে নামতে হবে, নাহলে কিন্তু পা প্রচণ্ড পরিমাণে স্লিপ খাবে, এটুকু বলতে পারি। তো এই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু আবার নামার ক্ষেত্রে থেকে যায়। একটা আনন্দের বিষয় বলি, সেটা হচ্ছে এই টপ অবধি আমি কিন্তু একা, আর এই পথে একটা জনপ্রাণীকে দেখলাম না, ঠিক আছে, কেউ নেই, কেউ না, মানে কেউ সাহসও করেনি। তো সেটাই বললাম আর কি তোমাদের। তো এটা একটা ভালো লাগা, এই আর কি। দেখতে পাচ্ছ রাস্তাটা? ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমি যখন যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে। আমার ভিডিওগুলো প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।